একদিকে চলছে মায়ের দাফনের প্রস্তুতি, অন্যদিকে সদ্য জন্ম নেওয়া শিশুটি ঘুমন্ত অবস্থায় যেন খুঁজছে তার মায়ের স্নেহ ভরা হাত। অভিযোগ উঠেছে ডেলিভারির সময় ভুল চিকিৎসায় প্রাণ হারিয়েছেন মাসুমা আক্তার। মৃত্যুর পরেও অপারেশন থিয়েটারে টানা 6 ঘণ্টা ফেলে রাখা হয়েছে প্রসূতি মাকে। রাতভর দিনদরবার করে নবজাতক শিশুর মায়ের মূল্য নির্ধারণ করা হয়েছে 5 লাখ টাকা। বুধবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লেকেরপাড়া গ্রামের জামাল ভূঁইয়ার স্ত্রী মাসুমা আক্তারকে ভুয়াপুরের বেসরকারি সিটি হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর 2টায় সিজারের জন্য তাকে নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। জেলার ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার এনামুল হক সোহেল মাসুমার অস্ত্রোপচার করেন। অ্যানেস্থেশিয়ার দায়িত্ব পালন করেন সোহেল। গুরুত্বপূর্ণ এই কাজের জন্য 2 জন ডাক্তার প্রয়োজন হলেও সব কাজ একাই করেছেন তিনি। অপারেশনের পর মাসুমার অবস্থার অবনতি হলে তাকে কোথাও স্থানান্তর করা হয়নি, উল্টো কোনো গুরুত্ব না দিয়ে ক্লিনিকেই ফেলে রাখা হয়েছে মাসুমাকে। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই নবজাতকের মা। তবুও মন গলেনি ক্লিনিক কর্তৃপক্ষের। অপারেশন থিয়েটারেই ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়েছে মরদেহ। ঠিক এই সময়টাতে মাসুমার কোনো স্বজনদেরও মরদেহ দেখতে দেয়নি ক্লিনিক কর্তৃপক্ষ। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও সিটি হার্ট ক্লিনিকের কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তুলে অন্যত্র প্রেরণ করেন বলে অভিযোগ মাসুমার স্বজনদের। সিজার করার জন্য এই হাসপাতালে নিয়ে এসেছিল। সিজারের পরে পিচ্ছি বাইর করে দিছে, তার মায়ের কথা জিগাইছে, ডাক্তারে উত্তর দেয় নাই। তারে দেখবার চাইছে, আমাকে লোকে দেখবার দেয় নাই, ভিতরে থেকে বাইরেও করে নাই, কে যে ভালো কি না মারা গেছে তাও বলে নাই। এরপরে বাঁচবার জন্য মরাতাই টাঙ্গাইল হাসপাতালে পাঠাইছে। এ খবর ছড়িয়ে পড়তেই ক্লিনিক প্রাঙ্গণে শুরু হয় স্বজনদের কান্নার আহাজারি। ডাক্তারও পাঠায় নাই হাতে, পরে দৈরের ফাঁসি হুকুম দাও, ও এর আগেও মারছে এক মহিলা, পরে দৈরের দিকে ফাঁসি হুকুম দাও, নইলে ওরাঙ্গ হাতে দিয়ে দাও, আমরা বাইরে মাইলে ওরাতে মাটি দিব। এ সময় বন্ধ করে দেয়া হয় ক্লিনিকের গেট সহ সব লাইট। প্রতিষ্ঠানটির মালিক 3 জন হলেও দ্রুত পালিয়ে যায় কর্মচারী সহ মালিক পক্ষ। তবে বিষয়টি মীমাংসার জন্য ক্লিনিকের এক মালিককে মুঠোফোনে হুমকি দেয় বাবু নামে এক কর্মচারী। আমি এখানে এমপ্লয়, আমি বেতনভুক্ত এমপ্লয়ি, আমি মার্কেটিং করি, মার্কেটিং পরে রেস্টের পরে কোথাও আড্ডা দিয়ে না, সেখানে বসে টিভি দেখি, এইটাই জাস্ট। তারপরে রুগী কি করলো, রুগীকে সিজার করবে, কত টাকা কন্ট্যাক্ট করবে বা কি, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। এটা যারা সচেতন তারাও জানে যে মার্কেটিং ছাড়া ক্লিনিকের ভিতরে কোনো দায় দায়িত্ব নাই। কে কে নাকি মহিলাটা? ঠিক আছে, এখন ঘটনা হলো মালিক কর্তৃপক্ষকে আসতে বলো, ভেজাল মেটাইতে বলো, পরিষ্কার কথা আমার। কারণ হলো কি, যদি মনে করো মালিক কর্তৃপক্ষ যদি ভেজাল না মেটায়, তাহলে কিন্তু শোনো, আমিও কিন্তু, বুঝতে পারছো তুমি আমার কথা? অতএব তাদের আসতে বলো, তাদের প্রশ্নের সম্মুখীন হোক, তারা উত্তর দেখ কিভাবে কি করলো। আমি মার্কেটিংয়ে, আমি এটা দায়বদ্ধতার ভিতরে নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব উত্তেজনার মধ্যেই বাংলা এডিশনের কাছে অভিযোগ আসে, ওই রাতেই ভুয়াপুর থানায় উভয় পক্ষের উপস্থিতিতে মীমাংসার আয়োজন চলছে। ভুক্তভোগী পরিবারকে 5 লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। বিষয়টি বাংলা এডিশনকে জানিয়েছে মাসুমার স্বজন। তারা বলছেন 4 লাখ টাকা দেওয়ার কথা, যদি না দেয় তবে মামলা করা হবে। 4 লক্ষ টাকা এই ছেলেকে সেবার জন্য প্রদান করবে। 4 লক্ষ টাকা যদি টাকা, ওই 4 লক্ষ টাকা যদি আমাদের ওই ছেলে পক্ষকে দিয়ে দেয়, ওই মেয়ের পক্ষে ছেলের ওই বাচ্চা শিশুর জন্য, তাহলে আর মামলা হবে না। আর যদি টাকা দিছি গরু মিষ্টি করে মামলা হবে, এটা আমরা মামলাটা রুজু করিয়ে যাচ্ছি।
এ নিয়ে বিস্তারিত জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ক্লিনিকের কাউকে পাওয়া যায়নি। তবে বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ডাক্তার এনামুল হক বাংলা এডিশনকে বলেন, এ ঘটনায় মীমাংসা হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। ওইটা যে স্থানীয়ভাবে এটাই হয়েছে আর কি। হ্যাঁ, রোগী আপনার ওটা খারাপ হওয়াতে রেফার করা হয়েছিল আর কি, পরে মনে হয় আর কি রাস্তায় হয়েছে আর কি। স্থানীয়রা অভিযোগ করে বলছে, ভুয়াপুর থানা এবং এলাকার মাতবরদের যোগসাজশে মাসুমার মৃত্যুর রহস্য ধামাচাপা দেয়া হয়েছে। সাথে মনে হয় কথা এখন হচ্ছে গ্রামের সালিশে বসছিল বৈশা 4 লাখ টাকা মানে যে ছেলের পক্ষে বাচ্চা দিচ্ছে দিবা, আর 1 লাখ টাকা মানে থানায় মিট করার জন্য দিচ্ছে। তারপরে তো এখন লাশ নিয়ে আসতেছে। এই 4 লাখ টাকা কে দিব? ওই ক্লিনিকে যে ই করছে ডাক্তার। আপনারা তো মিডিয়ার সামনে কথা বলবেন না, যদি কথা বলে কে বলবে? কথা বলে লিয়াকত ভুঁইয়া সব বলবে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ভুয়াপুর থানার ওসি আনোয়ার হোসেন। বাংলা এডিশনকে তিনি বলেন, থানায় মীমাংসা করার কোনো সুযোগ নেই, এমনকি থানা 1 লাখ টাকা নেয়ার বিষয়টিও সঠিক নয়। এরকম একটা কমপ্লেনের লোকজন আসছিল, আমরা বলছিলাম যে আপনারা আমাদেরকে অভিযোগ দেন, আমরা আইনগত ব্যবস্থা নিব। হ্যাঁ, পরবর্তীতে তারা আর এইটা বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করবে না মর্মে তারা সে কোনো কথা বলেনি। হ্যাঁ, তারা মামলা প্রশ্ন করবে না মর্মে আমাদের কাছে বলে তারা সম্ভবত দাফন কার্য তারা করে নিয়েছে আর কি। ওই যে আর একটা অভিযোগ আছে যে থানায় এইটা নিয়ে মীমাংসা হয়েছে এবং কি পুলিশকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কোনো সুযোগ নাই থানায় মীমাংসার, কোনো সুযোগ নাই। থানায় বাদী এসে দাঁড়িয়ে আছে, সে এসে মানে আমাদের কাছে লিখিত দিয়ে চলে গেছে যে সে মামলা মোকদ্দমা কোনো কিছু করবে না, আমাদের জানাই গেছে। থানায় কোনো মীমাংসা বা থানার এই সময় সুযোগ নাই। থানাকে নাকি 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, বিষয়টা কতদূর সত্য? ভুয়া কথা, এইসব আমি কোনো কিছুই জানি না। যারা যদি বলে থাকে তাহলে সেটা ভুয়া বলেছে বা এই ধরনের কোনো কিছু না। এই ঘটনার প্রায় কয়েকদিন পার হলেও মাসুমার স্বজনদের এখন পর্যন্ত কোনো টাকা দেয়নি ক্লিনিক কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে চিকিৎসক ও ক্লিনিকের অবহেলায় নবজাতকের মা মাসুমার মৃত্যু এবং সেই মৃত্যুর দায় ধামাচাপা দেওয়ার চেষ্টায় জনমনে উঠেছে নানান প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।